আমার নাম ধ্রুব সাহা, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের টপিক ম্যাট্রিক্স নিয়ে। আমাদের এখন ইন্টারমিডিয়েট বলুন, এসএসসি বলুন, সবাই এরকম ম্যাট্রিক্স সবারই পছন্দের একটা বিষয়। এবং আজকের অ্যাডমিশন টিপস হলো, যে অবস্থায় আছো অ্যাডমিশন প্রিপারেশন নাও। এর মানে আমি কি বোঝাতে চাইছি? এর মানে বুঝাইতে চাইছি, তুমি ফার্স্ট ইয়ার হও বা সেকেন্ড ইয়ার হও, ইট ডাজ নট ম্যাটার, তোমার অ্যাডমিশন প্রিপারেশন এখন থেকে নিতে হবে। কারণ তোমাকে বলতেছি, যখন তুমি অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে যখন 3 মাস সময় পাবে এসএসসির পরে, তখন তুমি মানিকগঞ্জ থেকে তুমি 2 বছর এসএসসি ক্লাস করেছো এবং তুমি এখন তুমি যাবে ফার্ম গেটে কোচিং করতে বা বিভিন্ন বড় ভাইয়ের কাছে কোচিং করবে। ঢাকা শহর তো বলতে গেলে অনেক আর কি জমজমাট, সেখানে আর কি অনেক জ্ঞানজামের বিষয়। তুমি ফার্ম গেটে তুমি যাবা অ্যাডমিশনের কোচিং করার জন্য, উদ্বাসীতে ভর্তি হবা, 3 মাস সময় পাবা মাত্র। 3 মাস সময়ের মধ্যে তুমি অ্যাডমিশন প্লাস ওইখানকার জ্ঞানজাম, ওইখানকার মেন্টাল যে প্রেশার, তুমি এগুলা কুলাতে পারবে না। এটা মূলত তাই, সেজন্য আমি বলছি যে অবস্থায় আছো অ্যাডমিশনের প্রিপারেশন নাও। তুমি ফার্স্ট ইয়ার আছো, তুমি এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশনটা নিতে পারো। কিভাবে নিব ভাইয়া? তুমি যে কোনো অ্যাডমিশন গাইড বাজারে বিভিন্ন পাওয়া যায়, তুমি এগুলো ফলো করতে পারো এবং পাশাপাশি তুমি এসএসসির পাশাপাশি তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারো। আমি বলবো একটা গাইডের নাম রয়্যাল গাইড। এটা কোনো স্পন্সর ভিডিও না ভাই, আমি যেটা ভালো সেটা আমি বলবোই। রয়্যাল গাইডটা তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে তুমি যদি ফলো করো, তাহলে তুমি আশা করি অনেক উপকার পাবে। কারণ সেখানে এমনভাবে গুছিয়ে দেওয়া আছে তুমি একই ধারে এসএসসি প্লাস অ্যাডমিশন দুইটা প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও তুমি তোমার নিজের মতো একটা নোট করতে পারো, যেমন বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন বড় ভাইয়ের কাছে তুমি করতে পারো, সাহায্য সহযোগিতা দিতে পারো। ভাই, অ্যাডমিশন বা এই এসএসসি লাইফ থেকে কীভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিব বা গোছাবো আমরা নিয়েছি। আমাদের ছাত্রী যারা চান্স পেয়েছে তারাও কিন্তু ইন্টার থেকে অ্যাডমিশনের প্রিপারেশনে নিয়ে আসছে। যদিও আমরা অ্যাডমিশনের পরে অনেক বিশাল একটা গ্যাপ পাইছি, প্রায় 1 বছর গ্যাপ। সেই 1 বছর গ্যাপের মধ্যে আমরা অনেক কিছু করে ফেলতে পারছি, কিন্তু ওই পড়া ক্লান্তি এসে গেছে। সেজন্য আমাদের আর কি আমাদের রিভিশনের সময় আর কি প্রায় ক্লান্ত লেগে গেছিলো। কিন্তু তোমরা কিন্তু নাও পাইতে পারো, তাই না? তোমরা আমাদের মতো 1 বছর বা 1.5 বছর সময় নাও পাইতে পারো। সেই জন্য তোমরা 3 মাসে সেই সময়কে কাজে না লাগাই, 3 মাসের সময়কে তুমি কাজে তো লাগাবাই। প্লাস তোমরা যদি এখন থেকে, কারণ এসএসসি ফার্স্ট পেপার, এসএসসি প্রথম বর্ষ, এসএসসি সেকেন্ড বর্ষে তোমার অনেক সময়। এই সময়কে তুমি যদি অ্যাডমিশন প্লাস এসএসসিতে কাজে লাগাও, তাহলে তুমি অনেক একটা ভালো রেজাল্ট করতে পারবে, নিজের পছন্দের একটা ভার্সিটিতে জায়গা করে নিতে পারবে। এখন আরেকটা অ্যাডমিশনের টিপস দিব আমি। তুমি যে ভার্সিটিতে, তোমার যে ভার্সিটি পছন্দ, ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, তোমার যে ভার্সিটি পছন্দ হয়, তুমি সেই ভার্সিটি বিগত ফার্স্ট ইয়ার থেকে, আমি বলতেছি, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যে অবস্থায় আসো, তুমি একটা প্ল্যান বানাও, আমি এই ভার্সিটিতে ভর্তি হব, এই ভার্সিটিতে আমি পড়বো, এই ভার্সিটিতে আমার সিট একটা কনফার্ম করতেই হবে। যেভাবে হোক এই ভার্সিটির একটা সিট কনফার্ম করতেই হবে। এখন সেই ভার্সিটিতে তুমি বিগত 15 সালের প্রশ্ন ব্যাংকগুলো তুমি সলভিং প্লাস অ্যানালাইসিস করো। সলভিং করা এক জিনিস আর অ্যানালাইসিস করা আরেক জিনিস। সলভিং বলতে তুমি এখন অ্যাডমিশন পরীক্ষা দিবে, তুমি 10 দিন আগে প্রশ্ন ব্যাংকের মধ্যে দেখার পর 1 নাম্বার সলভ, ঠিক আছে, এটা পারি, এটা 1 নাম্বার 2 নাম্বার সলভ করার পর দেখলে তুমি অন্য ভার্সিটিতে চলে গেলা, অন্য ভার্সিটি শিফট করলা। এখন বিভিন্ন বাজারে গাইড বের হয়েছে এত মোটা, আমরা যখন পড়ছি বাজারে এত মোটা একটা গাইড বের হয়েছে, বিগত গুচ্ছর জন্য এত মোটা গাইড বের হয়েছে, বা বিভিন্ন এখান থেকে ঢাকা, ঢাবি, রাবি, সাস্ট, তা বিভিন্ন যতগুলো এমসিকিউ আছে, বিভিন্ন আর কি বিভিন্ন টাইপের, বিভিন্ন একটা অর্ধেক থেকে এমসিকিউ বাইরে তো 3 থেকে 4 হাজার। আমাদের একটা অধ্যায় ভালো মতো পড়তে গেলে আমাদের 2 দিন শেষ হয়ে যেত। আমরা যখন পড়তাম বা আমাদের যখন সময় আসছিল, তখন আমরা লক্ষ্য হয়ে গেছিলাম, ভাই এখন 2 অধ্যায় প্রায় 4000 এমসিকিউ কিভাবে করবো। ওইটা তোমার পড়তে হবে না, কারণ তুমি যখন একটা বিগত তুমি একটা পেজ দিবা, একটা সাদা পেজ, এই যে সাদা পেজ, তুমি মনে করো আমরা গুচ্ছ আমরা কমিউনিটির প্রিপারেশন নিব। কমিউনিটি বলতে আমরা ঢাকা ইউনিভার্সিটি, আমরা একটা ইউনিভার্সিটি বলতে ঢাকা ইউনিভার্সিটি, তুমি ঢাকা ইউনিভার্সিটি 10 বছরের প্রশ্ন নিবা। নেওয়ার পর তুমি যে কোনো একটা চ্যাপ্টারে যেমন ম্যাট্রিক্স তুমি এখানে লিখলা হলো ম্যাট্রিক্স, তুমি ম্যাট্রিক্স লিখলা, এখানে তুমি 1 নাম্বার দিলা। ম্যাট্রিক্সে দেখুন বিগত বছরের প্রশ্ন ম্যাট্রিক্স থেকে কোনটা আসছে। যেমন ম্যাট্রিক্সে 2018 সালে 19 সালে আসছে বিপরীত ম্যাট্রিক্স। তুমি বিপরীত ম্যাট্রিক্স থেকে কোন প্রশ্নটা আসছে, তুমি প্রশ্নটা লিখলা, তুমি প্রশ্নটা
তোলার পর লিখলো 2019 সাল, দেখবা তুমি 2018 সালে দেখবা কোনটা আসছে। 2018 সালে 2018 সাল থেকে এখানে আশা করি কোনো ম্যাট্রিক্স থেকে কোনো প্রশ্ন আসে না, কোন ব্যাপার না। 2017 সালে কোনটা আসছে তুমি ওইটা সুন্দরভাবে লিখবা। এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যদি তুমি নিজে করো, এটা তুমি যদি নিজে করো তাহলে তুমি বেশি সুফল পাবে আমার যা মনে হয়। কারণ আমি যদি তোমাকে এটা বানিয়ে দিই বা কোনো বড় ভাই তোমাকে যদি এটা তোমাকে খাওয়াই দেয়, তো তুমি কোনো উপকৃত হওয়া না, তুমি বুঝবা না এটা সারা কিভাবে প্রশ্ন করে, সারা কিভাবে তোমাদের মাইন্ড গেমস নিয়ে খেলে, এটা তোমরা কোনোদিনও বুঝতে পারবে না। সেজন্য আমি বলি তুমি নিজের থেকে যদি করো তাহলে এটা বেশি বেটার একটা ভাবে মানে ফিল পাওয়া, এবং তুমি অ্যাডমিশনে তোমার দেখবা একটা ইউনিভার্সিটি মিনিমাম 10টা থেকে 12টা টাইপ ফলো করে, ওই টাইপের বাইরে কোনো প্রশ্ন করে না ওরা। জাহাঙ্গীরনগর আলাদা টাইপ করে বুঝলাম, জগন্নাথ আলাদা টাইপ করে, জগন্নাথ ইউনিভার্সিটি আলাদা, ঢাকা ইউনিভার্সিটি আলাদা টাইপ করে, বিভিন্ন ইউনিভার্সিটি আলাদা আলাদা নিজেদের একটা আছে, একটা হলো এই প্রশ্ন একটা ধরন আছে। সেই ধরন যদি তুমি বুঝতে পারো তোমার কোনো ইউনিভার্সিটি ঠেকাতে পারবে না, আমি যা মনে করি। আমি এভাবে পড়ে আসছি, আমি চান্স পাইছি, এবং আমার সহপাঠীরা যারা চান্স পাইছে তাদের কাছ থেকে শুনছি তারা কিভাবে পড়ছিস এবং কিভাবে চান্স পাইছিস, তারাও সেম একই আমার কাছে আউটপুট দিছে, আমার কাছে যা আমার কাছে মনে হয়েছে। এখন আমি ম্যাট্রিক্স থেকে এগুলা বের করছি, দেখো আপনারা দেখতে পারতেছেন বিপরীত ম্যাট্রিক্স, এসএসসি ম্যাট্রিক্স হলো ঢাকা ইউনিভার্সিটির। আমি এটা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আপনাদের এটা বের করতেছি, তোমাদের বের করলো। এবং অ্যানালাইসিস মানে প্রশ্ন ব্যাংক, এখানে হলো প্রথমে হলো বিপরীত ম্যাট্রিক্স। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের পপুলার একটা মানে জায়গা হলো বিপরীত ম্যাট্রিক্স। সেখান থেকে প্রতি বছর একটা না একটা করে ম্যাট্রিক্স দিবে, মানে প্রতি বছর বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা এমসিকিউ কমন পাওয়াই। এই বছর বিপরীত ম্যাট্রিক্স না আসলো, এই বছর যদি বিপরীত ম্যাট্রিক্স না আসে তার পরের বছর বিপরীত ম্যাট্রিক্স ঠিক দিয়ে দিবে। এটা হলো বিপরীত ম্যাট্রিক্স গেল। এই দেখো 19 20 13 14 11 12 8 9 7 8 6 7 দেখছো কতবার আসছে একটা টাইপে, খালি বিপরীত ম্যাট্রিক্স, জাস্ট এর বিপরীত ম্যাট্রিক্স 1 2 3 4 5 জায়গায় আসছে, জাস্ট একটা বিপরীত ম্যাট্রিক্স। দেখছো তুমি এক নম্বর পাওয়া কত ইজি। যে মনে করো 13 14 সালে পরীক্ষা, যে 19 20 সালে পরীক্ষার্থী, সে যদি প্রশ্ন ব্যাংকগুলো এভাবে সলভ করে যদি দেখে এইগুলো 4বার আসছে, এবং সে যদি বিপরীত ম্যাট্রিক্স বারবার প্র্যাকটিস করে যায়, তাহলে কিন্তু সে 19 সালে এটা বিপরীত ম্যাট্রিক্সটা কমন পেয়ে গেল, তাহলে সে 1 নম্বর পেয়ে গেল। একটা টাইপ যদি সে করে যায় তাহলে কিন্তু 1 নম্বর পেয়ে গেল। ম্যাট্রিক্সের প্রকারভেদ, এটা হলো 3টা স্টার দিছি আমি, কারণ এটা বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসরদের এটা একটা একটা ফেভারিট জায়গা। এখানে তুমি যদি প্রশ্ন করতে হও তুমি কি করবে, তুমি প্রথমে বইটা দেখবা, তুমি দেখবে ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রত্যেকটা বছর তুমি ইন্টারের বই দেখবা, প্রত্যেকটা বছর ম্যাট্রিক্সের প্রকারভেদটা বাড়াইতেছে। মানে বিভিন্ন রকমের যত প্রকারভেদ আছে, আমাদের অনার্স লেভেলে যতগুলো প্রকারভেদ আছে, ওগুলোর থেকে প্রত্যেক একটা করে আনতেছে তোমাদের ইন্টারের বইয়ের মধ্যে একটা করে যোগ করতেছে। যেগুলো নতুন টপিক বা যেগুলো এই ম্যাট্রিক্সের যেগুলো প্রকারভেদ, যেগুলো রিডিং বই তুমি চুষা ফেলবা। এই বইয়ের যেগুলো আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ যতগুলো আছে সব তুমি চুষা ফেলবা। এটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ। আর একটা আছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ থেকেও কিন্তু অনেকবারই আসছে, 2014 12 5 4 3। ম্যাট্রিক্সের গুণ থেকে কিন্তু এটা কিন্তু বড় বড় গুণ নয়, এটা এমসিকিউ আকারের গুণ, 4 লাইনের গুণ, 2/2 আকার ম্যাট্রিক্সের গুণ। এটা বেশি গুণ না, এটা 2/2 আকার ম্যাট্রিক্সের গুণ। এগুলা করতে হবে তোমার, এগুলা তোমাকে কেউ স্পিড মানে তোমাকে হাতে কলমে কেউ শেখাবে না, তোমার নিজের থেকে ঘুরি ধরে করতে হবে। যেমন এই ম্যাট্রিক্সের গুণে আমার সমস্যা হতো কি, ম্যাট্রিক্সের গুণ আমার বারবার ভুল হতো। এই ভুল হওয়ার কারণে আমি এই বিভিন্ন যারা সারা যখন পরীক্ষা নিত তখন ম্যাট্রিক্সের গুণ আমি ভুল করতাম। সেজন্য আমি করতাম কি, ম্যাট্রিক্সের গুণ বারবার প্র্যাকটিস করতাম, এমনভাবে প্র্যাকটিস করতাম যাতে হলো আমাকে কেউ ম্যাট্রিক্সের গুণ না ঠেকাইতে পারে। ঘড়ি ধরে 30 সেকেন্ড, স্টপওয়াচ ধরে 30 সেকেন্ড একটা ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ট্রাই করতাম এই 3/3 আকারের ম্যাট্রিক্স আমি কি ঘড়ি ধরে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে করে ফেলতে। এখন আছে হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্স হলো মান হলো 0, তাকে হলো ব্যতিক্রমী, 0 নয় তাকে হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। এটাও কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্সের জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রফেসরদের জন্য কিন্তু এটা একটা কিন্তু এটা 2009 7 5 2001 সালে এটা আগে আসতো, এখন বিগত 10 বছর ধরে আসে না। কিন্তু তোমাকে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি এটা পারবে, কারণ এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের টপিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আসছে, তুমি জানো, এবং এটা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসে।
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের সমতা। এই ম্যাট্রিক্সের সমতা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রতি বছর প্রশ্ন করে ম্যাট্রিক্সের সমতা দিয়ে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারে। এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও কিন্তু তুমি ম্যাট্রিক্সের সমতা যদি তুমি এই টপিক সম্বন্ধে তোমার আইডিয়া থাকে তাহলে কিন্তু তুমি 30 সেকেন্ডে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে। অনুরাশি সহগুণক, এটা কিন্তু অনুরাশি এবং সহগুণকের মধ্যে কিন্তু তোমাদের কনফিউজ হতে পারে কোনটার আগে মাইনাস হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু কনফিউজ হবে অনুরাশির আগে মাইনাস নাকি সহগুণকের আগে মাইনাস। এটা আমি মনে রাখতাম কি সহগুণক আছে, সহগুণকের সহ একটা সঙ্গী বা সহবার সঙ্গী থাকে, যে কোনো মাইনাস বা সঙ্গী থাকতে পারে, সেজন্য সহগুণকের সাথে আগে একটা মাইনাস যুক্ত হবে, এটা আমি মনে রাখতাম সবসময়। আরেকটা হলো নির্ণায়ক ও এর ধর্মাবলী। নির্ণায়ক ও ধর্মাবলীর থেকে প্রতি বছরই এটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ যেরকম পড়বে, নির্ণায়ক ও এই নির্ণায়কের ধর্মাবলী সেম একই প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকেও কিন্তু অনেক এমসিকিউ ইভেন রিটেন পরীক্ষাও কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। নির্ণায়ক ও এর ধর্মাবলী রিটেন পরীক্ষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে নির্ণায়ক ও এর ধর্মাবলীতে, কারণ তুমি একটা নির্ণায়ক সলভ করবে, সেই নির্ণায়কে যদি তুমি কিভাবে সলভ করতে হয় বা নির্ণায়কের যে বৈশিষ্ট্য সেগুলো যদি তুমি না জানো তাহলে নির্ণায়ক কিন্তু তুমি শিখতে পারবে না। এই গেল আমাদের ম্যাট্রিক্সের যে বিভিন্ন টাইপ, এই টাইপগুলো শেখার আমাদের কি সুবিধা, আমরা কি সুবিধা পাবো এই ম্যাট্রিক্স বা এই টাইপগুলো পড়লে কি সুবিধা পাবো। আচ্ছা দেখো, একটা অ্যাডমিশন পরীক্ষায় তোমাদের বই আমরা যখন পড়ছিলাম তখন অ্যাডমিশন পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা অ্যান্সার করছি, এবং তোমরা জানো এই ইন্টারের সিলেবাসটা কত বড়। এই বড় সিলেবাসে তুমি কতগুলো টাইপ পড়বে, কতগুলো টাইপ মনে রাখবে। মিনিমাম একটা ম্যাথের যে 20টা আমরা 20টা মনে এখন মানে 20টা চ্যাপ্টার থেকে তোমার মিনিমাম 1000 টাইপ বের হবে। এই 1000 টাইপ শুধু ম্যাথ থেকে 1000 টাইপটা বের হলো। এই 1000 টাইপ তুমি ম্যাথ থেকে নিলা, তুমি ফিজিক্স থেকে তুমি এরকম 1000 টাইপ পাইলা, এরকম 1000-2000 টাইপ পরীক্ষায় তুমি নিয়ে যেতে পারবা। তখন তোমার মেন্টাল একটা প্রেশার ক্রিয়েট হবে, এতগুলা যদি তুমি এমসিকিউ, এতগুলো টাইপের এমসিকিউ যদি তুমি শিখা দাও। কিন্তু তুমি যদি এক্সামের আগে সেই ইউনিভার্সিটি কি লেভেলের প্রশ্ন করে, সেই ইউনিভার্সিটি কি রকম প্রশ্ন করে, এই টাইপগুলো যদি শিখা যাও, মিনিমাম এই ঢাকা ইউনিভার্সিটি পুরা ইন্টার সিলেবাসে মিনিমাম তোমার 200 থেকে 250টা টাইপের মধ্যেই প্রশ্ন করে। ওরা বিভিন্ন দুই একটা প্রশ্ন নয়, ওরা মানে বাইরের থেকে করে, বা ওইটা যারা টপার তাদের মানে টপার্স প্রবলেম যেগুলো ওগুলা বাদে মিনিমাম 200টা টাইপ যদি তুমি করতে পারো, তুমি আয়ত্তে আনতে পারো, তাহলে তুমি মিনিমাম 65 থেকে 70 এরকম টাইপ তুমি কমন পাইতে পারো, এবং কমন পাবেও। আমরাও পেয়েছি এরকম না, আমরাও পেয়েছি। এখন তোমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন আমি একটা করে করাবো। এবং আর হ্যাঁ, শর্টকাট বলতে তুমি ভাইয়া আমাকে অনেক জিজ্ঞেস করছে শর্টকাট কি আমি এখন থেকে শিখবো নাকি ভাইয়া। আমি এখন এটা বলবো, হ্যাঁ শর্টকাট তুমি এখন থেকে শিখবে। কারণ আমি বলতেছি, কারণ তুমি এখন অনেকে মানা করবে যে তুমি শর্টকাট শিখো না, শর্টকাট শিখলে তুমি কিছু শিখতে পারবে না, এরকম অনেক আবোল তাবোল অনেকে বলবে। আমি বলবো কি, শর্টকাট শিকার একটা আছে, সুবিধা আছে কি, তুমি এটা এসএসসি এমসিকিউ তো কাজে লাগাইতে পারবা। কারণ তুমি 25 মিনিটে 25টা এমসিকিউ দিবা, তাই না? তুমি 25 মিনিটে 25টা এমসিকিউ যদি ওখানে ক্যালকুলেটর নিতে দেয়, কিন্তু তুমি যদি শর্টকাট না জানো, তুমি একটা এমসিকিউ মনে করো দিয়ে দিল, এটা একটা এমসিকিউ দিল, তুমি এটা এমসিকিউ করতে তোমার লাগে মানে এই যে এতখানি জায়গা যায়। তুমি যদি এসএসসির সময় যদি তুমি এই কাজটাই করো, এতখানি জায়গা আর একটা এমসিকিউ মানে মিনিমাম সলভ করতে 2 মিনিট লাগে। তুমি যদি শর্টকাটগুলো না জানো তাহলে তুমি এসএসসিতেও কিন্তু এমসিকিউগুলো সলভ করতে পারবে না। আর তুমি তোমাদের বিগত বোর্ডগুলোর এমসিকিউগুলো চেক করবা, দেখবা ওইখানে কিন্তু আরো অ্যাডমিশনের থেকে বেশি কঠিন এমসিকিউ দেয়, 2-1টা দিয়ে দেয়। তখন ওইগুলো সলভ করতে গেলেও কিন্তু তোমার যদি শর্টকাট জানা থাকে তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি তাদের মিনিমাম 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। সেজন্য এই শর্টকাট শেখা অনেক প্রয়োজন, এবং আমি যতগুলো শর্টকাট জানি বা শিখেছি আমি চেষ্টা করবো তোমাদের সেটা দিতে। শর্টকাটগুলো ইম্পর্টেন্ট মাস্ট, এবং শর্টকাটগুলোর উপরও একটা আয়ত্ত থাকতে হবে। আমি যেমন মিনিমাম 200টার মতো শর্টকাট জানি পুরা ইন্টার সিলেবাস যত কিছু, আমার বন্ধু কিন্তু মোটামুটি 100টার মতো জানে, কিন্তু ওই কিন্তু আমার থেকে ভালো রেজাল্ট করছে বা আমার ভালো পজিশনে আছে।
কি কারণ ওর 100টা শর্টকাটের মধ্যে পূর্ণ দক্ষতা ছিল, কারণ আমার 200টা শর্টকাট আমি বেশি শিখে ফেলছি আবেগে, সেজন্য আমি ভালো মতো কাজের শর্টকাটগুলো কিন্তু মাঝে মাঝে আমি ভুলে যাই, কিন্তু ওই 100টা শর্টকাট শিখে কিন্তু 100টাই কিন্তু কাজে লাগায়। এরকম শর্টকাট শিখতে হবে, কিন্তু শর্টকাটগুলো কাজে লাগাতে হবে, এটাই আর কি আমি বলতে চাইছিলাম। এখন আমি বিভিন্ন টাইপের ম্যাথগুলো আমি দিব, ম্যাথগুলো করাবো। বিপরীত ম্যাট্রিক্সের সর্বজনীন একটা শর্টকাট আছে, সেটা হলো এখানে যদি এই দুটো একটা ম্যাট্রিক্স হয়, এটার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে এই সূত্র দিয়ে 1/AB মাইনাস ইনভার্স ম্যাট্রিক্সের এটা একটা সর্বজনীন সূত্র, এটা তোমরা বইও পাইতে পারো, এবং এটা সব সব ভাইয়ারা শিখাবে এই ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট সূত্র। এই সূত্রটা যারা বুঝো নাই তারা আমি বুঝিয়ে দিই। যদি এখানে যদি 4টা এলিমেন্টস থাকে, ম্যাট্রিক্সের 4টা এলিমেন্টস এ বি, এটা হলো সারি, এটা হলো কলাম, এটা যদি 2 × 2 আকারে, শুধুমাত্র 2 × 2 আকারে ম্যাট্রিক্সের জন্য এটা হলো এই শর্টকাটটা প্রযোজ্য। এটা হলো যদি এ বি সি ডি হয়, তাহলে ম্যাট্রিক্সের এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স তুমি ডাইরেক্ট এই সূত্র দিয়ে করতে পারবে। এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, গুণ করার পর তুমি যে এ এ এ চলে যাবে ডি এর জায়গায়, ডি চলে যাবে এর জায়গায়, আর এটা আর এটা হলো মাইনাস, এটাই সূত্র। এই সূত্রটা যদি তুমি ভালো মতো প্রয়োগ করতে পারো, এবং অ্যাডমিশনে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের জন্য এটা পপুলার একটা ম্যাথ, বিপরীত ম্যাট্রিক্স। এটা বলতেই হয় ঢাকা ইউনিভার্সিটি প্রফেসররা বলো বা বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর বলো, বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা না একটা প্রশ্ন কমন পাবেই। তুমি যদি 2 × 2 ম্যাট্রিক্স যদি তুমি সাধারণ নিয়মে করতে চাও, তাহলে তোমার মিনিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, কিন্তু এখানে মাত্র 30 সেকেন্ডে এটা করা যায়। এবং এই সূত্রটা তুমি যদি শিখে রাখো, তাহলে এই সূত্রটা তুমি শিখতে পারলে তুমি 30 সেকেন্ডে করলে বাকি প্রশ্নের জন্য বা বাকি ম্যাথ অ্যান্সার করার জন্য তুমি অনেক সময় দিতে পারবে। এটার একটা উদাহরণ দেওয়া যায়, আমি এটার উদাহরণ একটা ম্যাথ আমি দিই। এটা হলো 4। এটা এটা এরকম কিন্তু একটা ঢাকা ইউনিভার্সিটি আসছিল, এটা হলে a ইনভার্স 1 নির্ণয় করো। এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। এখন আমরা এটা দিব। এটা হলো প্রথমে যে সূত্র অনুযায়ী 1 এই দুটো গুণ করব, 4 × 2 = 8 মাইনাস 3 × 3 = 9। এখন আমাদের সূত্র মতে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, 4 যাবে 2 এর জায়গায়, 2 যাবে 4 এর জায়গায়, আর এটা হলো চিহ্নটা মাইনাস হয়ে যাবে, যেটা থাকবে সেটা হলো মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, দেখছো সহজে কিভাবে হয়ে গেল, মানে একবারে মাত্র 20 সেকেন্ড লাগবে। এন থেকে এখানে মাত্র 20 সেকেন্ডের সময় শেষ। এখানে হলো 8 থেকে হলো -1 এটা যদি -1 হয়, -1 আর এখানে যা আছে তাই, -3 4। এখন -1 যদি গুণ করে দিই, তাহলে এটা অ্যান্সার হবে -2 3 -4। এটা হলো এটার অ্যান্সার। এইভাবে যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করি, এটা যদি ইনভার্স ম্যাট্রিক্সটা মাত্র 30 সেকেন্ডের মধ্যে ইনভার্স ম্যাট্রিক্স বের হওয়া
সম্ভব। এখন নেক্সট টাইপ, নেক্সটটা হলো ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে যাতে আমরা জানি ক্যালকুলেশন জানি হাতে মানে যত দ্রুত মানে যত তাড়াতাড়ি সময় ক্যালকুলেশন করা যায়, এবং এর জন্য তোমার নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং ক্যালকুলেশন ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে সবসময় মানে এই সূত্রটা 2 × 2 2 × 3, মানে প্রথম ম্যাট্রিক্স সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই দুটো সবসময় সেম হইতে হবে। তাছাড়া কিন্তু ম্যাট্রিক্সের গুণ কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। যদি তোমার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এবং প্রথম ম্যাট্রিক্সের সারি যদি সংখ্যা যদি সেম হয়, একমাত্র তখনই এই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। ইভেন এমসিকিউতে বিভিন্ন ইউনিভার্সিটি এমসিকিউতে ডাইরেক্ট দিয়ে দেয় 2 × 2 আকারের ম্যাট্রিক্স এবং 2 × 3 আকারের ম্যাট্রিক্সের গুণ সম্ভব কি না, এরকম ডাইরেক্ট কিন্তু দিয়ে দেয়। তখন কিন্তু আমরা অনেক যারা যদি আমরা জানি না তারা কিন্তু আমরা এটা অনেক হিমশিম খাই বা বিভিন্ন ইটি করি, আশেপাশে ঘামে যাই, হাই এটা তো কমন পড়ে নাই। কিন্তু আমরা যদি একটা শর্টকাট যদি ফলো করি, মানে দুইটা যে ম্যাট্রিক্স দুইটা গুণ সম্ভব না, তারা যখন পাশাপাশি মানে তাদের যে আকার মানে যে 2 × 2 আকার 2 × 3 আকার পাশাপাশি দেখবো, যদি তাদের এই পাশাপাশি এটা যদি তাদের যদি থাকে মানে সেম থাকে, মানে 2 এখানেও 2 আছে এখানেও 2 আছে, হ্যাঁ তারা গুণ করা সম্ভব এবং 100% সম্ভব, এটা তাদের গুণ করা যাবে। তাহলে এখন ম্যাট্রিক্সের গুণ থেকে একটা সমস্যা দেই। এই দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি মনে আসছিল বিগত বছর, আমরা যেমন মনে হয় এটা মনে আসছে বা অন্য ইউনিভার্সিটি থাকতে পারে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটাই। এটা তোমাদের দেখতে হবে, এটা হলো ম্যাট্রিক্সের গুণ চাইলো, এটা হলো বিভিন্ন অপশন দিবে, ম্যাট্রিক্সের গুণ অনেকভাবে হইতে পারে। এটা দেখো এটা তোমার কিভাবে হইতে পারে, এটা তোমাকে তুমি এটা আইডেন্টিফাই করবে এটা কি আকারে আছে। 2 × 3 আকারের ম্যাট্রিক্স, এটা হলো 3 × 2 আকারের ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের গুণন সম্ভব, তাই না? তোমাকে এমন প্রশ্ন দিতে পারে এখানে 2 × 3 আকারের বা 3 × 2 আকারে, এখানে 3 × 2 আকারে দিতে পারে। এখানে যদি দিতে এটা যদি 2 × 3 এর বদলে যদি 3 × 2 দেয়, তাহলে যদি বলে এখানে নিচে কোনটি এটার উত্তর, তুমি কিন্তু এটা ব্ল্যাঙ্ক রাখা আসবা। এটা কিন্তু ইউনিভার্সিটির টেকনিক করে, তাই না? তুমি এটা ব্ল্যাঙ্ক রাখা আসলে এইটা না, এটার ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্সার বের হবে, সেই অ্যান্সারটা কিন্তু তোমার এটা করতে হবে। ইউনিভার্সিটি মাইন্ড গেমস খেলে, ইউনিভার্সিটি সবসময় ভর্তি পরীক্ষার সময় ছাত্রদের সাথে মাইন্ড গেমস খেলে। ওরা সবসময় প্রস্তুত থাকতে হবে আমার কি লেভেলের প্রশ্ন দিতেছে, সেজন্য আমার এটা প্রস্তুত থাকতে হবে, আমার যে সামনে যে কি প্রশ্ন পড়বে সেজন্য আমার প্রস্তুত থাকতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্ন সলভ করার মানসিক মেন্টালিটি এখন থেকে প্রস্তুত করে নিতে হবে, এবং সবসময় হাতে ক্যালকুলেশন করতে হবে এবং সবসময় দ্রুত ক্যালকুলেশন করতে হবে। সেজন্য আমি বলতেছি এই কথা, এটার বিভিন্ন প্রশ্ন ছাড়া করতে পারে এবং এমনও করতে পারে, যেমন এটা যেমন 2 × 3 আকারের 3 × 2 আকারের, এটা যদি ম্যাট্রিক্স যদি এটা যদি এই দুটো যদি গুণ হয়,
তাহলে আমাদের ফলাফল আসবে 2 × 2 আকারে, আবার আসবে 2 × 3 আকারে, আর আবার 3 × 2 আকারে, 3 × 1 আকারে। এরকমও কিন্তু এমসিকিউ করতে পারি। ইউনিভার্সিটি প্রফেসররা যে কোনো মানে ওদের ইচ্ছা মতো আর কি প্রশ্ন করবে, কিন্তু টাইপ একই থাকবে। ওদের প্রশ্নের ধরন আলাদা, কিন্তু টাইপ কিন্তু প্রায় একই থাকবে। তুমি যদি ম্যাট্রিক্সের গুণ টাইপ সম্বন্ধে সব ভালো ধারণা থাকে, তাহলে তুমি যেখান থেকে প্রশ্ন আসুক তুমি 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে। তোমার এটা তোমার এই অ্যাবিলিটিটা তোমার নিজেরই গড়তে হবে, এটা কেউ তোমাকে গড়ায় দিবে না। আমি খালি শুধু বলতে পারবো এইভাবে করো, এইভাবে পড়ো, এইভাবে করলে তুমি চান্স পাবে। কিন্তু চান্স পাওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতে হবে এটা কিন্তু তোমার নিজের উপর, সম্পূর্ণ নিজের উপর। এটা কিন্তু কেউ বলবে না যে তুমি এতটুকু পরিশ্রম করো, তুমি এতটুকু করো, তুমি এইভাবে আমি খালি বলতে পারবো তুমি এইভাবে করো। দ্যাটস ইট, এটাই আর কি। এখন নির্ণায়কের মান নির্ণয় বলতে নির্ণায়কের প্রকারভেদের মধ্যে তুমি এগুলা এমসিকিউ পাবা। এমসিকিউ বলতে একটা এমসিকিউ আসছিল এই যে এটা নির্ণায়ক, এটা ম্যাট্রিক্স না, এটা হলো নির্ণায়ক। আবার অনেকে আমার নির্ণায়ক দিয়া এই যে এরকম দাগ দিয়া থাকে রিটেন পরীক্ষায়, বিশেষ করে রিটেন পরীক্ষায় নির্ণায়কের মান বের করতে দেয়, ম্যাট্রিক্সের চিহ্ন দেয়া দেয়, সারা দেখে, সারা যে এইভাবে দিয়ে বাদ, পার্শিয়াল মার্ক দিলেও দিতে পারে, না তো পুরাই কেটে দেয়। রিটেন পরীক্ষা কিন্তু অ্যাডমিশনে অনেক জায়গায় কিন্তু রিটেন পরীক্ষায় হইতেছে। এখন রিটেন পরীক্ষাও কিন্তু তোমার একটু সতর্ক থাকতে হবে। সেজন্য কিন্তু এই এসএসসি লেভেলে কিন্তু তোমার এসএসসিতে যে সৃজনশীলগুলো যেগুলো পড়ো, যে তোমরা পড়বা, ওগুলো কিন্তু ঘুরে ফিরে রিটেনে আসে, অ্যাডমিশনে রিটেনে আসে। এখন নির্ণায়কের যেটা করাতে চাইছিলাম সেটা হলো এইটা। কলমের কালি ডিস্টার্ব করতেছে। 0 0 0 10 0 0 0 10, এটার মান ওরা ডাইরেক্ট চাইলো, বলে এটার মান কি। তুমি যদি দেখো এরকম আকারে কোনো নির্ণায়ক থাকে, মানে এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর যদি তোমার কোনো নির্ণায়ক থাকে, তাহলে তুমি ডাইরেক্ট এর অ্যানসার বসাবা। এখানে যে নাম্বারগুলো থাকবে সেটা হোল কিউব, একদম ডাইরেক্ট। এটা হলো 10 সেকেন্ডের অ্যানসার। এটা হলো ডাইরেক্ট, এটা হলো একটা শর্টকাটের মতো তুমি শিখে নিতে পারো। তুমি যদি কোনো নির্ণায়কের মান বের করো, এখানে এর 10-এর জায়গায় যে কোনো নাম্বার থাকুক, কিন্তু একই নাম্বার থাকতে হবে। একই নাম্বার না থাকলে, যদি তুমি এখানে একই নাম্বার নাও থাকলে, তাও তুমি এই তিনটা ডাইরেক্ট গুণ করে দিবে, মানে কর্ণদ্বয়ের গুণ, এরা ডাইরেক্ট কর্ণদ্বয়ের গুণ হয়। যেমন তোমাকে এখানে যদি দিয়ে দিতে পারো, এখানে যদি 10 9 8 দিল, তাহলে তুমি ডাইরেক্ট 10 × 9 × 8 করে দিবা, শেষ। এরা একটা শর্টকাট। এটা তুমি যদি মনে রাখো, তাহলে তোমার বিভিন্ন কাজে বা বিভিন্ন ইয়েতে তোমার অনেক সময় সেভ হবে। তোমার এই শর্টকাটগুলো বিভিন্ন ডেইলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপর না রাখলে এই শর্টকাটগুলো তুমি ভুলে যাবা। আমি বলি নাই, আমি অবশ্যই ভুলছি, আমি প্র্যাকটিস করছি, আমি আবার ভুলছি, আমি আবার প্র্যাকটিস করছি। আমি যতগুলো ভুলছি, আমি ততগুলো মেমোরিজে আর কি, মানে বেশি গাইথা আসছে, মানে এটা মানে গাইথা আর কি একদম। এখন একটা নির্ণায়কের আরেকটা মান, সরি আমার মার্কার ডিস্টার্ব করতেছে, এর জন্য আমি সরি। এখানে 3 3 3, এটা 1 2 3, এখানে 9 9 9। নির্ণায়কের ধর্ম বলি যদি তুমি পড়ো, তাহলে একটা পাবা, যদি নির্ণায়কের কোনো সারি, দুইটা সারি বা দুইটা কলমের ম্যাট্রিক্স যদি সেম হয়, নির্ণায়ক নালিফাই হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে। এখানে তোমরা খেয়াল করতে পারো, এখানে প্রথম কলাম এবং থার্ড কলামের সদস্যগুলো প্রায় এক, 3 3 3 9 9 9, মানে প্রায় সেম। এখানে যদি এক হয়ে যায়, তাহলে এটা নির্ণায়ক ডাইরেক্ট শূন্য হবে। তুমি বলতে পারো কেন শূন্য হবে, কারণ এখানে তুমি যদি কমন নাও বা বিভিন্ন তুমি যদি নিয়মে করতে যাও, তাহলে কিন্তু তুমি এখানে ডাইরেক্ট শূন্য পাবা। তুমি এখানে ডাইরেক্ট শূন্য পাবা। তুমি যদি করো, তো তুমি করলে শূন্য পাবা। কিন্তু আমি যদি ডাইরেক্ট নিয়মে করি, তাহলে কিন্তু আমি কিন্তু এটা এখানে যদি তুমি যদি সেম পাও, তুমি যদি এখানে সেম বা কোনো সারি বা কলামে যদি সেম এলিমেন্টস পাও, তাহলে কিন্তু ডাইরেক্ট নির্ণায়কের মান ডাইরেক্ট শূন্য হয়ে যাবে। তুমি ডাইরেক্ট শূন্য বসাবা, এই অপশনে যাই থাকো, অপশনে যেখানে শূন্য দেখবা সেখানে তুমি তাড়াতাড়ি দাগিয়ে দিবা, শেষ। এটার একটা টেকনিক, আরেকটা টেকনিক হলো ম্যাট্রিক্সের এটা হলো নির্ণায়কের ধর্মগুলি। এটা দিয়ে আমরা ম্যাট্রিক্সের গুণ আমরা শেষ করতে পারি। এখন
এখন আরেকটা টাইপ আসছে, এই আরেকটা টাইপ এটা নতুন, আমরাও বেশি মানে এটা পাই নাই বলতে গেলে, আমরাও যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে গেছিলাম বিভিন্ন, তখন এটা পাইছি। এ একটি 3x3 আকারের ম্যাট্রিক্স, এর মান যদি 8 হয় তাহলে 2 এর মান কত? এটা আর কি, এটা একটা শর্টকাট সূত্র দিয়ে শেখা যায়, এবং শর্টকাট সূত্রটা হচ্ছে, তুমি এখানে যদি 3x3 আকারের ম্যাট্রিক্স থাকে তাইলে এই দুই যা হবে সেটার পাওয়ার হিসেবে গুণ হবে। এখানে হলো 3x3 আকারের ম্যাট্রিক্স, তাহলে ফর্মুলা হলো 2 × n × a, যেখানে n সমান ম্যাট্রিক্সের আকার। তুমি এই সূত্র দিয়ে মনে রাখতে পারো, এই হলো ম্যাট্রিক্সের আকার। এখানে যদি 2 × 2 আকার থাকতো তাহলে a স্কয়ার হতো, এখানে যদি 4 × 4 হতো, এখানে a⁴, তাই না? তাহলে এখানে 3x3 আকারের ম্যাট্রিক্স, এখানে যদি আমি 3 বসিয়ে দেই, আর এর মান তো এখানে প্রশ্নে দেওয়া আছে 8, তাহলে 8 × 8 = 64, এটার অ্যান্সার। এটা একটা ইউনিভার্সিটি আসছিল, আমার হলো এটার প্রথম ভালো লাগছিল, সেজন্য আমার এটা ভাবছিলাম এটা করাই, তোমাদের শেখাই, তুমি যদি শিখতে চাও। এটা আবার দেখো, এটা যদি a একটি 3x3 আকারের ম্যাট্রিক্স, এর মান দেওয়া আছে, তাহলে 2 এর মান কত হবে? এটা 2 এর মান, মানে এর 3x3 আকারের ম্যাট্রিক্স, এটা হলো যে আকার থাকবে সেটা যদি আমরা n মনে করি, তাহলে 2 এর উপরে সেইটা গুণ হবে, মানে সেটা হলো টু দি পাওয়ার হিসেবে থাকবে। এখানে যদি 2 × 2 হয় তাহলে এখানে 2 চলে আসবে, এখানে যদি 4 × 4 হয় এখানে 4 আসবে। তারপর যে ক্যালকুলেশন করে যেটা মান আসবে সেটা হলো অ্যান্সার। ঠিক আছে? ঠিক আছে, আমি আরেকটা দিতেছি এরকম একটা সমস্যা, এটা তোমরা করবে নিজেরা। এটা বইটা আসছিল, সম্ভবত বইতে একটা আসছিল, একটি 3x3 আকারের ম্যাট্রিক্স। বইটা আগে এমসিকিউ আকারের প্রবলেম হতো, আসছিল। এগুলো অনেক পপুলার, তোমাদের দিয়ে দিতে পারে, তোমরা প্রস্তুত থাকবা, অবশ্যই তোমরা পারবা, আমি শিখেছি তোমরা পারবা। এখন এর মান এখানে দেওয়া আছে 8, একটা p দিয়েছে, এটা যাই থাকুক, এই p ডাজ নট ম্যাটার। p এর মান ওরা দিয়েছে হলো 20 দিয়েছে, এখন ওরা মান বাই করছে হলো 2d ইনভার্স 1। এটা বইটা আসছিল 2014-15 সাল সামথিং এরকম আসছিল বইতে। এটা বইটা ওরা বলছে d এর একটি 3x3 আকারের ম্যাট্রিক্স, তাহলে মডুলাস d এর মান 20 হলে এই 2 ইনভার্স d 2d ইনভার্স 1 এটা মান কত? এটা এখন তোমাদের যেটা শিখাইছি সেম প্রবলেম, ওটা ছিল ইনভার্স দিয়ে দিছে। ইনভার্স দিলে মানুষ যাতে কোথায় খায়, মানে বললাম তো বিশ্ববিদ্যালয়ে সবসময় মাইন্ড গেমস খেলে ওরা, তোমাকে কিভাবে চায় তুমি যাতে কি ওখানে লক্ষ্যায় যাও, মানে এটা ইজি, এটা জাস্ট 1/2d, এটারে খালি 1/d ইনভার্স a আকারে লেখা, কিচ্ছু না। তারপর তুমি যা আমি যেমনি শিখাইছি সেমনি, এখানে 3x3 আকারের ম্যাট্রিক্স, 2 এর আগে কিউব হবে 8, আর হলো এটার 20 তো 20 দেওয়া আছে, যা আসে তাই হলো অ্যান্সার। মিনিমাম 160, 1/160 হলে অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 1/160। এখন তোমাদের শিখাবো ম্যাট্রিক্সের সমতা। নেক্সট টাইপ 4।
ম্যাট্রিক্সের সমতা এটা হলো এটার সাহায্যে হলো ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়? ম্যাট্রিক্স যদি এটা হয় হলো এক্স ওয়াই জেড এম, এক্স ওয়াই জেড এম সমান যদি হয় 1 2 3 4, তাহলে এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান 2, জেড সমান সমান 3 এবং এম সমান সমান হবে 4। এটা হলো ম্যাট্রিক্সের সমতা, এটা আর কিছুই না, এটা একবার ইজি একটা টপিক এবং এটা তোমরা সবাই জানবা। কিন্তু এখান থেকে অনেকে মাঝে মাঝে প্রশ্ন দুই একটা দিয়ে দেয়, যাতে প্রশ্ন একটু সহজ যদি করতে মন চায় ছাত্রদের, তখন এটা তোমাদের 1 নাম্বার পাওয়া দেওয়ার জন্য তোমাদের একটা করে আর কি রাস্তা ক্রিয়েট করে ছাড়া এটা যদি সবাই অ্যান্সার করতে পারে। কিন্তু অনেকে আবার এটা করতে যাও অনেকে ভুল করে, অনেক সময় বিভিন্ন চিন্তা থাকে, সেজন্য ভুল হয়ে যায় অনেকের। এরা একটা প্রশ্ন, এটা একটা দেই আমি, এখানে 1 3 x plus y 6 সমান সমান, এখানে ওরা দিয়েছিল 8 5 10 8 5 10 x minus y, বলছে হলো x y এর মান বের করতে। দেখো অনেক ইজি একটা প্রশ্ন, এটা মুখে মুখে করা যায়। এই যে এখানে আমি তোমাকে বলছিলাম ম্যাট্রিক্সের সারি, এটার ম্যাট্রিক্সের এটা সমান x plus y সমান 10, তারপরে এইটা করবা x minus y সমান 6, করার পরে যোগ বিয়োগ করবা 2x এখানে হয় 16, x সমান সমান 8, 8 এর মান এখানে বসাই দিলা তুমি, এখানে বসাই দিলে y এর মান হয়ে যায় 2। সিম্পল, এগুলো সিম্পল বলতে তোমাদের আর কি টাইপ ভিত্তিক যদি তুমি এটা জানো তাহলে দেখবে তুমি তখন পরীক্ষার প্রশ্ন দেখবা, তোমার প্রথম প্রশ্ন যদি এটা পড়ে যায়, আমি তোমার তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে, তোমার পরীক্ষা একটু ভালো হবে, তোমার পরীক্ষার স্পিড একটু ভালো হবে, এটা আর কি, আর কিছু না। মাঝে মাঝে এগুলো দিয়ে দিলে খুশি করে আর কি, বলাবার প্রশ্ন সহজ হয় মাঝে মাঝে বলে না, এগুলো যদি দিয়ে দেয় তাহলে প্রশ্ন সহজ হয়। তাও এগুলো অনেকে ভুল করে আর কি, অনেকে টেনশনে থাকে, অনেকে ইয়েতে থাকে। এখন লাস্ট টপিক, এটা লাস্ট টপিক পড়াচ্ছি। এর মধ্যে আরো বিভিন্ন টপিক আছে, এগুলো তুমি বাসার থেকে পড়ে নিতে পারবা, কারণ তোমাকে তো বললামই তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবা, প্রশ্ন একটা খাতার মধ্যে লিখবা, বিভিন্ন টাইপ লিখবা। এটা আমি করছি বাসায় নিজের, আমি যখন করছি তখন মনে করো এই ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, ওদের আর কি বিভিন্ন প্রশ্ন বলো, প্রশ্নের অ্যান্সার পর্যন্ত মুখস্থ করে ফেলছিলাম প্রায়, এরকম ভাবে আমি অ্যানালাইসিস করছি বা প্রশ্ন এরকম ভাবে পড়ছি, মানে ওদের অ্যান্সার মানে প্রশ্নের অ্যান্সার পর্যন্ত প্রায় মুখস্থ হয়ে গেছিল দুই একটা, এটাই আর কি। সেজন্য এখন তোমাদেরও বলতেছি তোমরা পড়ো, দেখবে উপকার হবে। তার মধ্যে আজকে এসএসসি রেজাল্ট দিল, আজকে এসএসসি 1,89,000 A+ পাইছে, তার মধ্যে আবার তার মধ্যে 1,89,000 মানে আমাদের থেকেও আমরা যে সাল 2020 সালে পাস করলাম তাদের থেকে এবার বেশি তোমরা A+ পেয়েছো, তাদের অভিনন্দন। এবং যারা ভালো করেছো খারাপ করেছো, যারা নিজেদের ডিজায়ার্ড রেজাল্ট পেয়েছো, তারা যারা ভালো করেছো তারা বেশি আনন্দ করবে না, আর যারা বেশি খারাপ করেছো তারা বেশি দুঃখ করবে না, কারণ সামনে তোমাদের একটা টার্গেট অ্যাডমিশনে। তোমরা অ্যাডমিশনে যদি তোমরা কোপ মারতে পারো, তোমরা অ্যাডমিশনে যত কোপাইতে পারবা, তোমাদের কিন্তু দিন শেষে তোমাদের বলবে তোমরা কোন ভার্সিটিতে পড়ো বা তুমি কোন ভার্সিটিতে চান্স পাইছো। কেউ এখন তোমাকে বলবে তোমার এইচএসসি রেজাল্ট কি, কিন্তু মিনিমাম 6 মাস চলে গেলে তোমাকে আর কেউ বলবে না তোমার এইচএসসি রেজাল্ট কি, তোমাকে বলবে তুমি কোন ভার্সিটিতে চান্স পাইছো। সেজন্য ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, পাশের বাসার আন্টিকে দেখানোর জন্য তোমার ভার্সিটিতে চান্স পাইতে হবে। ভার্সিটির টিপস আমি যেগুলো বলি ওগুলো একটু তুমি যদি দেখো, তুমি মানে তুমি পড়ার পাশাপাশি, তুমি একাডেমিক পড়ার পাশাপাশি যদি অ্যাডমিশনের টিপস মিনিমাম 2 ঘন্টা বা 1.5 ঘন্টাও তুমি দাও, ডেইলি যদি নাও 1.5 ঘন্টা, তাহলে অনেক অনেক, আমার মনে হয় এটা অনেক। প্রশ্নের মধ্যে এরকম একটা এমসিকিউ দিয়ে দিল, তোমার সময় 30 সেকেন্ড, তুমি মনে করো ঘাবড়ায় গেছো, ভাই এটা 30 সেকেন্ডে কিভাবে করব, এটা ভাই করতে তো মিনিমাম 1 পেজ খরচ হবে, ভাই এটা করতে তো আমার জীবন ভাইরা হয়ে যাবো, এটা আমি কিভাবে করব। তুমি এটা করার বিভিন্ন মেথড আছে, অনেকে এখানে XYZ কে 1 ধরে করে,
অনেকে অনেকে ডাইরেক্ট এরকম বিভিন্ন এই যে এই সারি কলাম অপারেশন করে অত কিছু করার কেন দরকার? আমি তো শর্টকাট জানি, ধ্রুব ভাই শর্টকাট শিখাইছে বা বিভিন্ন ভাই শর্টকাট শিখাইছে, তুমি শর্টকাট জানো। এরকম টাইপের যদি তুমি ম্যাট্রিক্স দেখো ভালো করে দেখো, কোনাকুনি তুমি দেখবা এটার এক্স, এটা হলো এক, এইটা আর এই যে এটা হলো সেম, আর এটা হলো সেম। তুমি যদি দেখো এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে, তুমি যদি দেখো এরকম যদি নির্ণয় ডিটারমিনেন্ট করতে দেয় এমসিকিউতে থাকলে হলো 2xyz 3xyz 4xyz তারপর xyz, কাছাকাছি সব কাছাকাছি, সবই মনে হয় কি জমজ, ভাই বোন। তুমি এটা করবা, তুমি জায়গা পাবা না, তুমি ডিপ্রেশনে খাবে, তুমি লক খাইবে, তুমি মনে করবা আমার জীবনটা শেষ, এদিকে টপ টপ করে পানি পড়তে থাকবো, তো আশেপাশে দেখবা তুমি মনে করো পুরো ডিপ্রেশনে খাওয়া যাবে। এটা তুমি দেখো, তুমি যদি এটা যদি অ্যান্সার না করতে পারো, আর অনেকের আবার কিছু আছে তোমার যে অ্যান্সার করতে হবে, এটা নিয়ে পড়ে থাকতে হবে, এটা নিয়ে 3 মিনিট 4 মিনিট পরে সলভ করার পর বাকিগুলো দেখবা ইজি প্রশ্নগুলো পায়রা আসে নাই, ওরা ইজি প্রশ্ন ছেড়ে দিছে। এখন দেখো এটা এরকম যদি থাকে, এখানে x কোণাকুণি, এটা y, এটার y কোণাকুণি, এটা z কোণাকুণি, তুমি ডাইরেক্ট চোখ বন্ধ করে 4 লেখা এই তিনটা জাস্ট আপার কেজের এই তিনটা ত্রিভুজ, এটার যে এলিমেন্ট এটা খালি জাস্ট গুণ করে দিবা x y z, শেষ, অ্যানসার শেষ। যেখানে দেখবে x y z চোখ বন্ধ করে জাস্ট 30 সেকেন্ড না, এটা রোল করতে মাত্র 5 সেকেন্ড লাগে। এখানে x দেখবা, এখানে y দেখবা, এখানে z দেখবা, দেখার পর 4 লিখবা। তুমি 4 লেখা শুরু করে তুমি তো খুশি হয়ে যাবে। এরকম আমার নিজের ইয়েতে পড়ছে আর কি, নিজের যে শর্টকাট মেথডের মধ্যে একটা আছে। তারপর তুমি এই তিনটা ত্রিভুজ x y z জাস্ট গুণ করে দিবা। এখানে x y z এর মধ্যে যাই থাকুক, তুমি জাস্ট গুণ করে যেটা হবে এটাই आंसर। তুমি এটা অ্যানসার করে দিবা মাত্র 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, শেষ। এখন আমি এটা একটা এরকম আরেকটা প্রশ্ন আসছে, এটা লাস্ট আমি দেখাবো, তারপরে তোমাদের ছুটিতে দিব। এটা 1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা। দেখো এটা কিন্তু সেম আগের ফরম্যাটে কিন্তু আছে। দেখো এটা মাইনাস ওমেগা সেম, মাইনাস ওমেগা স্কয়ার সেম, 1 1 সেম। এই দেখো এই তিনটা কিন্তু প্রায় সেম, দেখছো? তাহলে আমি কি বলছি, 4 লিখবো, 4 লেখা যে আবার এই তিনটা জাস্ট গুণ করে দেব। এই তিনটা তাহলে কি মাইনাস ওমেগা স্কয়ার 1, ঠিক আছে না? তাহলে আমরা কি পাইলাম মাইনাস 4 ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের মান আমরা জানি, জটিল সংখ্যায় পড়বা তোমরা, এটা ওমেগা কিউবের মান 1, তাহলে মাইনাস 4, এটা হলো অ্যানসার। দেখছো কত সহজে একটা প্রশ্ন। এটা যখন তুমি একটা অ্যাডমিশনে দেখবা, দেখার পর দেখবা কত হিজিবিজি ওমেগা দিয়ে কি দিছে না দিছে, এটা এসে সলভ করতে যাবে বিভিন্ন অপারেশন দিয়ে, বিভিন্ন কলাম অপারেশন, রো অপারেশন, তারপর অনেকে বিভিন্ন মেথডের দরকার কি তুমি করতে পারবা। যদি এটা রিটেনে দিত তাহলে একটা আলাদা ম্যাটার ছিল, কিন্তু এমসিকিউ তো আসছে, অলরেডি এসে গেছে এবং আসবে, তোমাদের সময় আসবে না এমন না, তোমাদের সময় আসতে পারে, তাই না? সেজন্য তোমরা কি করবা, তোমরা এই যে এগুলো যদি তুমি শর্টকাটগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে দেখবে তুমি বিভিন্ন এই কলেজ পরীক্ষা বলো, ইসিসি পরীক্ষা বলো, এবং ভার্সিটি পরীক্ষাগুলো তো মাস্ট শর্টকাটকে তোমার পূজা করে যেতেই হবে আর কি, এরকম আর কি। এমন ভাবে শর্টকাট আগের থেকে শিখবা না, আগে বেসিক জানবা, আগে এই বেসিক জানার পর তারপর তুমি শর্টকাটগুলো মেথড ফালাইতে থাকবা। কারণ একই ম্যাথ তোমার যদি বারবার আসতে থাকে, তাহলে ওগুলো তো তুমি আর কি বেসিক জানবা বলো? একই ম্যাথ, একই বিপরীত ম্যাট্রিক্সের কি আমি তো বেসিক জানি, এখন আমি শর্টকাটে এই যত দ্রুত পারবো অ্যান্সার করতে। ইভেন বিপরীত ম্যাট্রিক্স আমি এত প্র্যাকটিস করছি, তা আমি মেইন পরীক্ষায় বিপরীত ম্যাট্রিক্স ভুল করছি। তাহলে বেশি যদি প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বলো বা যে কোনো ম্যাট্রিক্স বলো, এগুলো কিন্তু ভুল হইতে পারে, তাই না? আর আজকের মতো ম্যাট্রিক্স শেষ, পরশুদিন তোমাদের সামনে ভেক্টর নিয়ে আসবো। আর তোমরা আমি অনুরোধ করতেছি, তোমরা যে ভার্সিটি তোমাদের প্যাশন, সেই ভার্সিটি বিগত 10 বছর 20 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। প্রশ্ন সলভ করা এক কথা, অ্যানালাইসিস করা আরেক কথা। তুমি অ্যানালাইসিস করে মনে করা দেখাও, পলাশ ভাই আছে
আমাদের এই পলাশ একাডেমি বিভিন্ন বড় বড় স্যার আছে, তাদের দেখাইতে পারো ভাই আমি এরকম সলভ অ্যানালাইসিস করছি, দেখেন তো ভাই ঠিক আছে নাকি, আমি এভাবে পড়তেছি, আমার অগ্রগতি কত দূর, তাই না? তাদের তুমি বড় ভাইদের তুমি বলতে পারো তোমার অগ্রগতি কত দূর, বা বিভিন্ন তোমার আমি যখন আমাদের ভার্সিটি যদি খুলে দেয় দেন আমি যেখানে থাকি না কেন তুমি নির্বিঘ্নে আমাকে তারপর পলাশ ভাইকে বলতে পারো, নিজের সমস্যার কথা বলতে পারো। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমার মনে করে এত মোটা একটা বই হবে, আমি এত মোটা একটা খাতা বানিয়ে ফেলছিলাম, প্রায় এত মোটা একটা খাতা বানিয়ে ফেলছিলাম এই অ্যানালাইসিস করতে করতে। শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি একটা বিগত 10 বছরে একটা আমি অ্যানালাইসিস বানিয়ে ফেলছিলাম নিজের মতো করে। কিন্তু এটা কিন্তু আমি অ্যাডমিশন টাইমে করি নাই, আমি কিন্তু ফার্স্ট সেকেন্ড ইয়ারের মধ্যেই কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলছি, কারণ আমার অফুরন্ত সময় ছিল তখন। আমার এই একাডেমিকের পাশাপাশি আমি কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছিলাম, কারণ আমি টেস্টের আগে কিন্তু আমাদের কেউ জানতো না যে আমাদের অটোপাস দিবে, আমাদের কিন্তু সেরকমভাবে প্রস্তুতি নিয়েছিলাম আমরা কিন্তু টেস্ট পরীক্ষাও কিন্তু দিয়েছিলাম, তারপরে জানতে পারছি আমরা অটোপাস দিবে আর কি, তাছাড়া কিন্তু দিবে না। আমরা কিন্তু তোমাদের মতো পড়ছি, সেজন্য তোমাদেরও কিন্তু পড়তে হবে আর কি। আর আর আজকে ক্লাস না বাড়াইলাম, সে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থাকো একাডেমিকের পাশাপাশি, ঠিক আছে?